খারাপ, নিজের মাথাটাকে বিশ্বাস করেন। পি ইকুয়াল টু কি টি। আচ্ছা, এটা আমার মেইন, তাই তো? তারপরে কি করব? কি তারপরে কি বলছে? বি আর সি, তাই না? বি গ্রেটার দেন সি। তারপর এখানে আবার আইএনটি লিখতে হবে। কেন এটা আইএনটি লিখতে হবে বলেন? একবার তো লিখছিলাম। এই যে ব্র্যাকেটটা, ঠিক আছে? এটা একটা স্কোপ। এর মধ্যে টি শুধু এইটুকের মধ্যে পাওয়া যাবে। এটা আবার আলাদা স্কোপ। আমি যদি বাইরে লিখতাম আইএনটি টি, তাহলে কি করতাম আমি? এখানে আইএনটিটা লিখতাম না। কেন? এই এই যে দেখেন, এইটার মানে কি, এই জায়গায় কিছু ডিক্লেয়ার করলে কোথায় পাওয়া যাবে? এইটার ভিতরে পাওয়া যাবে, এটার ভিতরে পাওয়া যাবে, ভিতরের দিকে পাওয়া যায়। ঠিক আছে? আমি যদি কোনো কিছু এইখানে ডিক্লেয়ার করি, এটার ভিতরে পাওয়া যাবে। এইখানে ডিক্লেয়ার করলে এটার ভিতরে পাওয়া যাবে, তার ভিতরে পাওয়া যাবে। ঠিক আছে? এখন এই জায়গায় ডিক্লেয়ার করলে কি এই জায়গায় পাবো, তার এই জায়গায় পাবো, তাই না? কিন্তু আমি যদি এটা এইখানে লিখি, তার মানে কি, এটা কি আইএনটি মানে কি, এটা এইটুকের মধ্যে হইছে, এইটুকের মধ্যেই শেষ। ঠিক আছে? তাহলে তাহলে বি ইকুয়াল টু সি, তারপর টি। আচ্ছা, তারপর শেষে আবার কিসে চেক করতে হয়? এসি, এই তো? কি বলেন? আইএনটি টি ইকুয়াল টু এ, তারপর এ ইকুয়াল টু সি, তারপর এখন এই তিনটা যদি কম্পেয়ার হয়ে যায়, তারপরে আমি কি প্রিন্ট করে দেখতে পারি, তাই না? কেমনে প্রিন্ট করব? রাইট লাইন। আচ্ছা, কি প্রিন্ট করি? তিনটা জিনিস প্রিন্ট হবে, তাই না? বললাম 0, একটা স্পেস দিলাম 1, তারপরে 2। কয়টা জিনিস? তিনটা। তাহলে কয়টা ভ্যালু দিতে হবে? তিনটা ভ্যালু। তাহলে কমা দিয়ে এখানে লিখে দিলাম এ বি সি। ঠিক আছে? আচ্ছা, রিড কি? খুব ভালো কথা। রিড কি? রান করলাম। হয়েছে? আচ্ছা, ভ্যালুগুলো আমরা একটু চেঞ্জ করে দেখি তো। আচ্ছা, এখানে 52 দিলাম, বিভিন্ন কম্বিনেশনে দেখি, এইটা দিলাম 23। ঠিক আছে? এখন শর্ট করতে পারে কিনা দেখি। হচ্ছে না? না, 11, 23, 52। আচ্ছা, মাঝখানে দেই 52, এখানে দিলাম, এটা তো মনে হয় 11। ঠিক আছে, এখন দেখি পারি কিনা। যে কোনো ভাবে দেই, পারতেছে কিন্তু। তার মানে কি লজিক ঠিক আছে? তাহলে তিনটা জিনিসকে শর্ট করতে গেলে কি করতে হয়? দুইটাকে করা তো কোনো ব্যাপার না, একটা একটা চেয়ে বড় ছোট হয়ে গেলে সব করবো। তিনটা হইলে কি, প্রথম দুইটা কম্পেয়ার, তারপরে পরের দুইটা, তারপর প্রথম আর শেষ। এই তিনটা না করলে কিন্তু হবে না। সিএ নাই, এসি। ঠিক। আইএনটি একটা ডাটা টাইপ। সি শার্পে নাম্বার কয় ধরনের আছে? হোল সংখ্যা কয় ধরনের আছে? ইন্টি, শর্ট, আইএনটি, লং। তো এর মধ্যে একটা হলো আইএনটি, যার মধ্যে ফ্র্যাকশন নাই কোনো, শুধু পূর্ণ সংখ্যা থাকে। আচ্ছা, শর্ট করার লজিক বোঝা গেছে? কোথায়? সি ইকুয়াল টু সি রাখলে তাহলে সি এর মধ্যে এ ঢুকাইতে হইতো, তখন উল্টে যাবে। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডার সাজালে কি করব বলেন? লেস দেন করবো এখানে।
লেস দেন করে দিলে হবে, কইরা দেখি আমরা, তাই না? নাকি হয় কিনা? হয়েছে তো? হ্যাঁ, আসলে কঠিন কিছু না। আপনি একটু চিন্তা করতে হবে, প্রথম প্রথম করলে সবারই প্রবলেম হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার ফ্লো চার্টটা কি হবে বলেন তো? সিউডো করতে আমরা লিখে ফেলছি, তাই না? হ্যাঁ, সিউডো কোডটা কি রকম হবে? ফ্লো চার্ট কি রকম হবে? আমি দুঃখিত। ফ্লো চার্ট কি রকম হবে বলেন তো দেখি? আচ্ছা, এটা তো প্রোগ্রাম নাম্বার ৩ টা কোত্থেকে আসছে আমি জানি না, তাই না? আমি শুধু একটা ধরি যে এরকম। ১ম এ কি কি করতে হবে? একটা কম্পেয়ার করতে হবে A আর B এর মধ্যে, তাই না? A আর B এর মধ্যে কম্পেয়ার করব। তারপর? কি? আচ্ছা, এটার মধ্যে কি কম্পেয়ার করতে হবে? আচ্ছা, এখানে করলাম। তাহলে কি করতে হবে? এটা যদি ট্রু হয় কি করব বলেন? T equal to A, তারপর A equal to B, B equal to T। আচ্ছা, তারপর? এটা শেষ। তারপর? তারপর আবার চেক করব। B greater than C। আচ্ছা, ট্রু হইলে কি করব বলেন? T equal to B, B equal to C, তারপর T, তারপর আবার চেক করব। আচ্ছা, আবার কি? A greater than C। এটা কি অ্যাসেন্ডিং এর লজিক, এই তো? কি করব? T equal to A, A equal to C equal to, এই তিনটা করা হয়ে গেলে কি হয়ে যাবে? এটা ট্রু হলে এটা কাজ করবে, তাই তো? এটা ট্রু হলে আচ্ছা, ফলস হলে কি হবে? তিনটাই কোনো একটা জায়গায় এসে নিচে চলে আসবে, এই তো? তাই না? আচ্ছা, এটা কি? ফলস হলে, তাই তো? তাহলে আর ফলস হলে এটা। আচ্ছা, এটাকে এটার সাথে মিলিয়ে দেওয়া ভালো, তাই না? তাহলে এটা কি? এটাও ফলস হলে, তাই না? তাই তো? আর এটা কি? আরেকটা আছে ফলস, তাই না? এটা ফলস হলে ৩ টে গিয়ে নিচে গিয়ে হয়তো প্রিন্ট করবে, যা ইচ্ছে তাই করুক। ঠিক আছে? নিচে গিয়ে কোনো ওর কাজও করবে। এই তো কাজ নাকি? শিওর তো? আচ্ছা, আমি কি ভুল করছি বলেন তো? বড় না হইলেও তো পরে কম্পেয়ার হবে। কম্পেয়ার হবে না? তাহলে আমি কি এই জায়গায় লাগানোটা ভুল করছি, ঠিক করছি? আসলে কি হবে বলেন তো? এই টোটাল জিনিসটা ভুল হইছে। কিরকম? যদি কম্পেয়ার করবে, যদি না হয় তাহলে পরেরটা আবারে চলে যাবে। কিন্তু কম্পেয়ার তো ৩ টাই করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। চেক করবে না? ফলস হইলে কি?
সোয়াপটা করবে না কিন্তু নিচে তো যাবে। হ্যাঁ, তার মানে কি ফলস হলে কি সোয়াপটা হবে না কিন্তু পরের চেকে যাবে, তাই তো? তারপরেরটা তারপরটা কি বলেন? এই একই রকম না? তারপরেরটা ঠিক। কেন রে এত ডিস্টার্ব করিস? এটা কি ফলস? এই তো। হ্যাঁ, ঠিক আছে। সিউডো করতে তো এটাই নাকি? হ্যাঁ, এটা হইলে ভিতরে ঢুকবে, না হইলে তো ঢুকবে না। পরেরটা আবার দেখবে পারলে হইলে ঢুকবে, না হলে ঢুকবে না। এলস পার্ট তো এটা নাই। কিন্তু ৩ টা কম্পেয়ার হয়ে আসতে হবে। ঠিক আছে? হয়তো আগে থেকেই সাজানো আছে। তখন তো আমার করার কিছু নাই। তাই না? এটা কিসের জন্য লজিক? অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং হইলে কি করব? আপনাদের লকশিট ৩০ এর। এ গালিব, একটু লকশিট দিন। এই যে এখানে কাটাকাটি করছে কে? কাটাকাটি করবেন না। আপনি কাইটা পাশে লেখেন। এক লাইনে এটা ওভার রাইটিং তো হয় না। দেখে আরেকটা দিতে হবে মনে হয়। আপনাদের সিএফ এর সময় বলে না এগুলি? হ্যাঁ? কি মানে ওভার রাইটিং কখনো করবেন না? যদিও আপনাদের পাঞ্চ আছে, তারপরেও এটা অডিটের সময় ওদের প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমরা কি কম্পেয়ার করতে পারি, তাই তো? আচ্ছা এবার বইটা তো সবাই হাতে নেন দেখি। আমরা কোন চ্যাপ্টারে আছি? ৩ নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, এখন আমাকে বলেন বুলিয়ান কাকে বলে? হোয়াট ইজ বুলিয়ান? বুলিয়ান ভ্যালু কি? যেই ভ্যালু হয় ট্রু হবে, না হয় ফলস হবে। বুলিয়ান ভেরিয়েবল কি? যেই ভেরিয়েবলে হয় ট্রু থাকবে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি? নরমাল অ্যাভারেজ অ্যালজেব্রা কি? যেগুলি ডেসিমাল ভ্যালুর উপর কাজ করে, তাই না? তাই না? এখানে যোগ বিয়োগ পূরণ ভাগ কাজ করে, তাই তো? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা তাহলে কি? যে অ্যালজেব্রা শুধুমাত্র বুলিয়ান ভ্যালুর উপর কাজ করে সেগুলোকে কি বলে? আচ্ছা, তো ডেসিমাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর কোনগুলি? আপনি না পিছিয়ে ছিলেন, আপনি আবার সামনে আসলেন কোত্থেকে? হ্যাঁ? সিলেকশন চার্ট হলো ২ টা কাজ। ট্রু হইলে একটা করতে পারে, না হলে ফলস হইলে। সকাল হলে গুড মর্নিং বলবেন, রাত হলে কি গুড নাইট বলবেন। এটা হলো যেকোনো একটা, তাই না? এটা হলো সিলেকশন। আপনাকে ডিসিশন। এইজন্য বলে ডিসিশন বা সিলেকশন। আর বুলিয়ান ভ্যালু কি? যেটা ভ্যালু আপনার এখানে ভ্যালু, ঠিক আছে? সুইচটা অন থাকবে না হয় অফ থাকবে। মাঝামাঝি কোনো কিছু আছে? যার ২ টার মধ্যে একটা স্টেট হবে, তাই না? এরকম জিনিস। হ্যাঁ, যে একটা রেডিও বাটন হয় চেক থাকবে, না হয় চেক থাকবে না। তাই না? তার অন্য কোনো মাঝখানে কিছু আছে? এরকম ভ্যালু যেগুলি হয় ট্রু হবে, না হয় ফলস হবে। আছে? নাই। ইয়েস নো। এক্সেসে পড়ছেন না?
এক্স ইজ এ ভ্যালু, অর্থাৎ এটাই বুলিয়ান, যার ভ্যালু দুইটার মধ্যে একটা, অর্থাৎ হয় ট্রু না হয় ফলস, সত্য অথবা মিথ্যা। সেই ধরনের ভ্যালুকে কি বলে? বুলিয়ান ভ্যালু। যেই ভেরিয়েবলে এই ভ্যালু রাখা যায় সেটাকে বলে বুলিয়ান ভেরিয়েবল। ঠিক আছে? এখন ডেসিমাল ভ্যালু বা নরমাল অ্যারিথমেটিক কাজ করে ডেসিমাল ভ্যালুর উপর, তাই না? যোগ বিয়োগ পূরণ ভাগ। তো বুলিয়ানের উপর কোন অপারেটরগুলি কাজ করে? বুলিয়ানের উপর তিনটা জিনিস কাজ করে। কি কি? অ্যান্ড অর নট। কি কি? অ্যান্ড অর নট বলতে কি বুঝি আমরা? কি বুঝি? অ্যান্ড মানে কি? আপনি মেল হবেন, গ্রাজুয়েট হবেন, দুইটাই সত্য হইতে হবে, তাই না? তাহলে অ্যান্ড মানে একটা জিনিস, অর আর একটা জিনিস, আরেকটা হলো নট। বুলিয়ান ভ্যালুর উপর এই তিনটে অপারেটর কাজ করে, আর কোনো অপারেটর কাজ করে না। দুইটা বুলিয়ান ভ্যালু যোগ বিয়োগ পূরণ ভাগ হবে না? হবে? ট্রু ট্রু গুণ করলে কি হয়? এটা গুণ হয়? হয় না। গুলে ট্রু থেকে ট্রু বিয়োগ করলে কি হবে? শূন্য। যোগ করলে? এগুলির মধ্যে যোগ বিয়োগ পূরণ ভাগ আসলে অ্যাপ্লাই হয় না। এটা ওভার রাইটিং। হ্যাঁ, রুট মাইরা কেন কেন আরেকটা দিয়ে দেন। হ্যাঁ, না এটা তো পরে আবার চায় না। না চাইলে একটা দিয়ে দেন, অযথা কেন খারাপ জিনিস রাখবেন। আজকে কত তারিখ? 5 কত মাস? 3 মাস, তাই না? সেদিন বছর আসলো, আজকে এই বছর 3 মাস চলে গেল, বুঝতেই পারতেছি না কবে আসে কবে যায়, কোথা দিয়ে দিন হয় কোথা থেকে রাত হয়। সকালবেলা মনে হয় যে গতকাল আসি, আগামীকাল যাই। মানে অফিসে আসতে মনে হইতেছে যে গতকাল, যাইতেছি আগামীকাল, মাঝখানে একদিন নাই। হ্যাঁ, এই এক জায়গার মধ্যেই আছে, মানে মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। কাটাকাটি করেন না, হ্যাঁ? আপনি সময় নিয়ে লেখেন, এটার জন্য যে 5 মিনিট সময় তা না। আচ্ছা এদিকে, তাহলে বুলিয়ান ভেরিয়েবলের উপর কয় জিনিস কাজ করে? তিনটা জিনিস, এন্ড অর নট অপারেটর। এন্ড কখন কাজ করে? আমি বললাম একটা কন্ডিশন, এ একটা শর্ত, এন্ড বি একটা শর্ত। অর্থ কি? এই দুইটাই সত্য হইতে হবে। আপনি ঢাকা জেলার বাসিন্দা হইতে হবে, আপনাকে গ্রাজুয়েট হইতে হবে, মানে দুইটাই সত্য, কোনো যে কোনো একটা সত্য হইলে হবে না। অর মানে কি? অর্থাৎ হয় দুইটার যে কোনো একটা সত্য বা দুইটা সত্য হইলে হবে, কোনো একটা সত্য হইলে এটা সত্য, হয় আইদার এ সত্য, বি সত্য, অথবা দুইটা সত্য হইলেও হবে, তাই না? আর নটটা কি? নটটা আসলে এটাকে বলে নেগেট অপারেটর। নট ট্রু মানে কি? ফলস, উল্টা করে দেয়। নট অপারেটর কি করে? সবসময় উল্টা করে, ট্রু কে ফলস বানায় দেয়, ফলস কে ট্রু বানায় দেয়। নট ট্রু মানে কি? ফলস। নট ফলস মানে কি? ট্রু। বুঝা গেছে? তাহলে নট এ মানে কি? যদি এ ট্রু হয়, নট এ মানে কি? ফলস। যদি এ ফলস হয়, নট এ মানে কি? ট্রু। বুঝা গেছে? তো এইগুলিকে কি বলে? বুলিয়ান অপারেটর কয়টা আছে? তিনটা। বুঝা গেছে? তাহলে বুলিয়ান অপারেটর কি দিয়ে কাজ করে? তিনটা। হ্যাঁ, ইয়েস, আমি তো ভুল করছি। আচ্ছা, তাহলে এন্ড কাকে বলে? এন্ড অপারেটর কি করে? দুইটা যদি কন্ডিশন হয় বা দুইটা বুলিয়ান ভ্যালু হয়, বোথ যখন বোথ সত্য হয়, এ এন্ড বি তখনই সত্য যখন বোথ এ এন্ড বি আর ট্রু, তাই না? আচ্ছা, এ আর বি মানে কি? যে কোনো একটা সত্য হলে হবে, অর্থাৎ আইদার এ ইজ ট্রু অর বি ইজ ট্রু, তাহলে এ অর বি ইজ ট্রু। ঠিক আছে? আর নট মানে কি? নট ইজ এ নেগেট অপারেটর। ঠিক আছে? বুঝা গিয়েছে?
আচ্ছা, এখন আমাকে কিছু উত্তর দেন তো। আমি যদি বলি 1 equal to 0 and 7 greater than 5, এটার রেজাল্ট কি বলেন? বলেন, এটা সত্যটা, এটার ভ্যালু কত হবে? ট্রু হবে না ফলস হবে? a equal to 0, তাই না? a 0 সমান, এটা ফলস না? তাহলে আমার পরেরটা দেখার দরকার আছে? কারণ দুইটা সত্য হইতে হবে, প্রথমটা মিথ্যা হয়ে গেছে মানে কি? পরেরটা দেখার দরকার নাই। তাহলে এটা মানে কি? এটা কি? ফলস। আচ্ছা, ঠিক আছে। আমি যদি বলি 7 greater than 5 and 4 by 2 equal to 2, এটা কি হবে বলেন? ট্রু হবে। আচ্ছা, আমি যদি অর লাগাই দিই, আচ্ছা এটা মানে কি? ট্রু। ঠিক আছে। 1 greater than 5 or 3 greater than 2, এটা কি বলেন? এটা ট্রু, অবশ্যই ট্রু। এই যে পরেরটা তো ট্রু হচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, আমি বললাম নট 3 greater than 2, রেজাল্ট কি? হ্যাঁ, অবশ্যই ফলস। কেন? এটা ট্রু, তার উল্টা করলে? আচ্ছা, এখন আমি যদি বলি 1 less than 2 and 5 greater than 3 or 4 equal to 4 or not true, বলেন কি? এটা কেমনে করব? কোনটা আগে করব? এটা রুলটা হলো কি, সবার আগে কি নট কাজ করবে। প্রথম কাজ করাইতে হবে কি? তাহলে অর্ডারটা কি? প্রথমে সব নট, তারপরে কি এন্ড, তারপরে কি অর। তাহলে এটা আমরা আগে বাইর করি, তাই তো? তাহলে কোনটা কাজ করবো আগে? নটটা, তাই তো? তাহলে কি হলো? 1 greater than less than 2 মানে কি? ফলস। এফ লিখলাম আমি শুধু, ঠিক আছে? এন্ড 5 greater than 3 মানে কি? ট্রু। অর 4 equal to 4 মানে কি? ট্রু। তারপর কি আছে? অর নট ট্রু মানে কি? ফলস না? আচ্ছা, এরপর কি হবে? তারপরে এন্ড এর কাজ, তাই না? নট এর পরে কার কাজ? এন্ড এর কাজ। আচ্ছা, তাহলে এই দুইটার কাজ আগে, তাই না? তাই তো? আচ্ছা, এই দুইটার মধ্যে কি হবে বলেন? ফলস। এই দুইটা মানে কি? ফলস না? অর, তাহলে কি হয়ে গেল? এটা হইল না? এখন আপনি লেফট দিক থেকে কাজ শুরু করেন। কোন দিক থেকে? লেফট কোনটা? এই দুইটা। এই দুইটার মানে কি বলেন? এখন দেখা যাচ্ছে? এই দুইটা মানে কি? যখন একটা এক হয়ে গেছে, কোন দিক থেকে কাজ শুরু করবেন? লেফট থেকে। তাহলে এটা মানে কি? তাহলে ট্রু অর ফলস, তাই না? তারপর ট্রু। তাহলে এই যে এটার রেজাল্ট কি আসলে? ট্রু। তাহলে কেমনে করতে হয় বুঝতেছেন? কিন্তু যদি আমি ব্র্যাকেট দিতাম, হ্যাঁ, ব্র্যাকেটের কাজ এরকম যদি আমি করতাম, তাহলে কি করতে হইতো? ব্র্যাকেটের কাজের মধ্যে তো আবার নট আছে আগে। নটটা আগে করে নিতে হবে। ঠিক? তারপরে কি? এইটুক করব। ঠিক আছে? বুঝা গেছে? পরে, আগে ব্র্যাকেটের কাজ করে নেন। মানে প্যারেনথেসিস এর কাজ আগে করে নেন। তারপরে সাজায় নেন। তারপরে আপনার হিসাব আবার নরমাল হিসাব। সবসময় একটা এক্সপ্রেশনে লেফট দিক থেকে কাজ শুরু করবেন। ঠিক আছে? বুঝা গেছে এখন? আচ্ছা, আমি দিচ্ছি।
আচ্ছা, ট্রুথ টেবল কাকে বলে? সত্য সারণী, আপনি তো নামই বলে ফেললেন। সত্য সারণী কি? সত্য সারণী বাংলা, এটা কি ইংরেজি শব্দ না বাংলা শব্দ? আচ্ছা, আমাকে বলেন তো, যে দেখি দুইটা জিনিস কত ভাবে সাজানো যায়। আপনাকে বলল এ এন্ড ট্রু বি, ট্রুথ টেবল মানে কি? এ আর বি কত ভাবে কম্বিনেশন করা যায়। যেমন আমি কি করলাম, অর্থাৎ এ বি, এটা কত ভাবে সাজানো যায়। আমি ট্রুর জন্য খালি টি লিখলাম, এ ট্রু হইতে পারে, বি ট্রু হইতে পারে, তাই তো? এ ট্রু হইতে পারে, ফলস হইতে পারে নাকি? তারপর তারপর দুইটাই ফলস হইতে পারে, এই তো। এইটার এ এন্ড বি কি হবে? এইটার অর্থাৎ তাহলে ট্রুথ টেবল কি? অর্থাৎ বুলিয়ান ভেরিয়েবল গুলির অল পসিবল কম্বিনেশনে রেজাল্ট গুলিকে যে টেবিলে দেখা হয় সেটাকে কি বলে? বা ট্রুথ টেবল। ঠিক আছে? তাহলে এ এন্ড বি ট্রুথ টেবল কি বলেন তো? এইটা এবং এইটা মানে কি? ট্রু। তারপর ফলস, তারপর একটা এফ। এটা যদি আমি অর করে দিই, এ তো দেখে আপনারা সবই পারেন, তা আপনারা কেন আসছেন এখানে পড়তে? আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি বলি তিনটা ভেরিয়েবল দিই, আরেকটা করলাম কি সি, এটা কত ভাবে সাজানো যায় বলেন? সূত্রটা কি? কয়টা ভেরিয়েবল? দুইটা না? যতটা ভেরিয়েবল টু টু দি পাওয়ার তত। দুইটা ভেরিয়েবল এ বি, তাই না? টু টু দি পাওয়ার টু মানে কি 4 ভাবে সাজানো যায়। তাহলে তিনটা হইলে কত ভাবে সাজানো যায়? টু টু দি পাওয়ার 3 মানে কিউব, 8 ভাবে সাজানো। তাহলে চারটা হইলে টু টু দি পাওয়ার 4 16 ভাবে সাজানো যায়। বুঝা গেছে? তাহলে এবিসি কিভাবে সাজাবেন বলেন তো? তিনটাই ট্রু হইতে পারে, তাই তো? তারপর কি? একটা ফলস। কেমনে সাজাবেন? এই টি টি, এটা তো দেরি করতেছে কেন লেখার মধ্যে? তারপর কি? ফলসটাকে এই দিকে টান দেন। কোন দিকে? মাঝখানে আনেন। এই দেখেন লিখতে কত সময় নিতেছে, মেজাজ গরম করে ফেলতেছে না? আচ্ছা, তারপরে কি? ফলসটাকে মাঝখানে আনেন। তাহলে দুই পাশে কি হইতে পারে? থ্রি। তারপর বলতে থাকেন। তারপরে এফটাকে ডান পাশে আনেন। এইভাবে লেখা যায়? কম্পিউটারের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাং না, এটা কাজ চলতেছে, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এবার দুইটা করে ফলস বানান। প্রথম দুইটা ফলস, ঠিক আছে? একটা করে ফলস ছিল না? প্রথম দুইটা ফলস, ঠিক আছে? আচ্ছা, তিনটাই ট্রু। তারপরে প্রথমটাকে ফলস ধরলেন, এই দুইটাকে ট্রু ধরলেন, মাঝখানেরটাকে ফলস করলেন, তারপর এটা কোনা এই জায়গায় আনলাম, ঠিক আছে? এবার দুইটা করে ধরবো, এই তো। প্রথম দুইটা ফলস, পরেরটা ট্রু। তারপরে কি? প্রথমটা আর শেষটা ফলস, মাঝখানেরটা ট্রু, ঠিক আছে? তারপরে কি করলাম? প্রথমটা ট্রু, বাকি দুটা ফলস। কয়টা হয়েছে? 7টা হয়েছে না? আরেকটা হলো কি? তিনটাই ফলস। আচ্ছা, কত ভাবে সাজানো যায় তাহলে? আচ্ছা, এখন যদি আমি বলি, মেজাজটা গরম করে ফেলাইতেছে আমার।
আচ্ছা আমি যদি এখন বলি এ এন্ড বি এন্ড সি, এটা কি হবে? তাহলে আগে কি এটা বানাই নিব, তাই তো? এটা কেমনে বানাবো বলেন? ট্রু এন্ড ট্রু কি ট্রু না? তার সাথে ট্রু কত হলো? ট্রু। তারপরে এটা ফলস এবং ট্রু। তারপরটা ফলস। তারপরটা কেমনে ফলস হয়? আচ্ছা তাহলে কি এটা একটাই ট্রু, সব ফলস। আচ্ছা একটাকে ওর করে দেই। কেমনে হবে বলেন? না বলে এ এন্ড বি এটা ট্রু অর ট্রু? ট্রু। আবার এটা দেখেন, এটা মানে ফলস অর ট্রু, এটা ট্রু আছে না? তাহলে এটা তো ট্রু হবে। তারপর এটা ফলস অর ট্রু? ট্রু। এটা মানে কি ট্রু অর ফলস? ট্রু। আর এটা ফলস অর ট্রু? ট্রু। এটা ফলস অর ফলস? ফলস। তারপরে ফলস অর ফলস? ফলস। তারপরটাও ফলস, তাই না? তাহলে কিভাবে হিসাব করতে হয় বুঝতেছেন? হ্যাঁ, তাহলে কি ট্রুথ টেবিল কি বোঝা গেছে? হ্যাঁ, এরকম ট্রুথ টেবিল কিন্তু একটা আঁকতে দিবে প্র্যাকটিক্যালে, বই থেকেই দিবে। 50 পাতায় ট্রুথ টেবিল গুলি আছে না? বইয়ের 50 পাতায় দেখেন ট্রুথ টেবিল আছে। আমি বলতেছি কত পাতায় আছে। 58 পাতায় যে ট্রুথ টেবিল গুলি আছে না, এগুলি দেয়। যেমন এ আর বি এন্ড সি এরকম একটা বানাই দিবে, এটা ট্রুথ টেবিল রাখে। 58 পাতায় যে ট্রুথ টেবিল গুলি আছে, শুধু আইকে দিবেন এটা। ঠিক আছে, বুঝা গেছে? না, বানাতে হবে আপনার, পুরো টেবিলটাই বানাইতে হবে আপনার। কারণ কয়টা কম্বিনেশন হয় এবিসি থাকলে? 8টা হয় না? আপনি 8টা দিয়ে বানাই নেবেন। এক্স ওয়াই জেডও দিতে পারে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে কি ট্রুথ টেবিল বুঝা গেছে? আচ্ছা আগে আমি ভিডিও বন্ধ করে নিই, আমার কম্পিউটারের অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম কখনো তো হয় না।